শুনছো দাদা, ওই যে হোথায় বদ্যি বুড়ো থাকে, সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে। শুনছি সুকুমার রায়ের বদ্যি বুড়োর অবাক কাণ্ড শোনার পর আমারও ইচ্ছে করছে অবাক কিছু কাণ্ড কারখানা ঘটাতে। তা কি করা যায় একটু ভেবে নি, আর একটু ভেবে নি। অবাক যে কাণ্ডটা আমি ঘটাবো সেটা হচ্ছে, কি মোচা? তো মোচা দিয়ে কি অবাক কাণ্ড কারখানা ঘটাবো বলছি। আগে বলুন যে আপনি যখন বাড়িতে মোচা রান্না করেন তখন মোচার এই লাল খোসা বা খোলাটাকে কি করেন? কি করব? ফেলে দিই। এটা তো আবার জিজ্ঞাসা করার কি আছে? কিংবা বলবেন মোচার লাল অংশটা ফেলে দিয়ে সাদা অংশটা ব্যবহার করি রান্নায়, আর বাড়িতে যদি বাচ্চা টাচ্চারা খেলে ওই আর কি নৌকা টোকা বানায়। কিন্তু আমি যদি বলি এই লাল অংশটাই আমি আজ রান্না করব, পাগল ভাবছেন? সে ভাবতেই পারেন। একটু ধৈর্য ধরে কষ্ট করে আমার পাগলামিটা আমি দেখতে বলবো, আর পাগলামিটা ভালো লাগুক না লাগুক অবশ্যই একদিন আপনিও করে দেখবেন। দেখবেন আপনার পাগলামিতে খুশি হয়ে সবাই কিন্তু বাহবা দেবে আপনাকে, তখন আপনিও কিন্তু আনন্দই পাবেন। তাই মোচার খোলাটা আমি কিভাবে রান্না করব, শেষ পর্যন্ত কিভাবে রান্না করব সেটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই লাল খোসার কোনোটাই ফেলার দরকার নেই, কিন্তু আমি উপরের 2-3টে ফেলে দিচ্ছি, কারণ সেগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে। এই যে মোচার সমস্ত লাল খোসা আমাদের ছাড়ানো হয়ে গেছে। মোচার এই মোচার খোসার এই অদ্ভুত বা অবাক রেসিপি বলতে বলতে আমি কিন্তু কচুর শাক শুনতে পেলাম। রাস্তায় কোনো ফেরিওয়ালা কচুর শাক নিয়ে যাচ্ছেন। তা যাই হোক, এরপরে একদিন কিন্তু কচুর শাকের একটা দুর্দান্ত রেসিপি আমি করে দেখিয়ে দেবো আপনাদের। কিন্তু এখন যেটা দেখাতে হবে আমাকে সেটা হচ্ছে এই রান্নাটা, আজকের এই মোচার খোসার রান্নাটা আমি কীরকমভাবে করব। তা খোসার সামনের দিকে যে অংশটা একটু শুকনো ভাব ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে আমি খোলাগুলোকে ভাঁজ ভাঁজ করে এভাবে ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজ কুচি যেভাবে হয়, কিংবা আলু ভাজা কাটার জন্য আলু ভাজা করার জন্য যেভাবে ঝিরি ঝিরি আলু ভাজা কাটা হয়, সেরকমভাবে সব কটা খোলা বা খোসাকে কিন্তু আমি কেটে নেব। এরপরে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারে ছোট চামচের হাফ চামচ নুন দিয়ে আমি 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। বাড়িতে প্রেসার কুকার না থাকলে কড়াইতে কিন্তু ভাপে বসিয়ে দেবেন, হালকা আঁচে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নেবেন। আর অন্যান্য উপকরণের আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, আর নুন, সামান্য চিনি, হলুদ। এইবার এইগুলো দিয়ে কি করব সেটা আমি বলছি। তার আগে আমি 2টো ডিম ফেটিয়ে নিয়ে, আমার কিন্তু একটা ডিমেই কাজ হয়ে যেত, কিন্তু আমি 2টো ডিম ফেটিয়ে নিচ্ছি, কারণ আমি দেখাতে চাইছি যে কোনো সময় যদি ডিম বাড়তি হয়ে যায় তাহলে সেটা ফেলবেন না, সেটাও ব্যবহার করা যায়। আসলে কোনো কিছুই ফেলা যায় না, আর আমি খাবার নষ্ট একদমই করি না বা পছন্দও করি না। একটু বুদ্ধি থাকলে কিন্তু সবটাই কাজে লাগানো যায়। তাই আমি ডিমটা বেশি নিয়েই আপনাদের দেখিয়ে দেবো যে শেষে কিভাবে সেটার ব্যবহার করব। আগে ডিমের সাথে আমি পেঁয়াজ, লঙ্কা, হলুদ, লবণ, চিনি যেটা রেখেছিলাম সেটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অমলেট না শোনা, অন্য একটা জিনিস বানাচ্ছি। এটা হচ্ছে মোচার খোসার বড়া। আমি এবার কি করছি, ওই যে সেদ্ধ করে রেখেছিলাম খোসাগুলো, সেটা জল ঝরিয়ে নিয়েছি। তারপরে এবার কি করব, এরপরে ফেটিয়ে রাখা ডিমের মধ্যে সবগুলো আমি দিয়ে দেব। সবটা পরিমাণ দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে নিচ্ছি কিছুটা কর্নফ্লোর, আর তার সাথে মিশিয়ে নেব হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। এর মধ্যে কোনো জল দেব না, এই জিনিসটা শুকনোই থাকবে। তবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটু বেশি মুচমুচে খেতে চাইলে কিন্তু কর্নফ্লোরের সাথে কিছুটা চালের গুঁড়ো অ্যাড করা যেতে পারে।
কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি ওই কলার মোচার যে খোসাটা আমি মাখিয়ে রেখেছিলাম ডিমের সাথে, সেটা কর্নফ্লোর মানে শুকনো কর্নফ্লোরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বড়া বা পেঁয়াজির আকারে ভেজে নিচ্ছি। হালকা আঁচে এইভাবে আমরা দুপিঠি খুব ভালো করে ভেজে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মোচার খোসার এই ইউনিক রেসিপি। এরপরে দেখে নিচ্ছি যে বাড়তি যে ডিমের অংশটা থেকে গেল সেটার আমরা কি করব। সেটা কিচ্ছু না, অমলেটের মতো কড়াইতে ভেজে নেব। ভাজা হয়ে আসলে সেটাকে আমরা এবার ডিমের ঝুড়ির মতন খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি। আর ওই গরম কড়াইতে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। এখানে এই কারি পাতার ব্যবহার করছি একটা হালকা গন্ধর জন্য, খুব ভালো লাগবে এই গন্ধটা। আপনারা চাইলে কিন্তু লেবু পাতারও ব্যবহার করতে পারেন, আর না চাইলে কোনো পাতারই ব্যবহার করতে হবে না। আর ঝুড়ি বা ভুজিয়ার মতন যে জিনিসটা হলো তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস, কারি পাতা তো অবশ্যই দেবো, আর সাথে দিয়ে দেবো বিট নুন। উপর থেকে ছড়িয়ে নিচ্ছি একটু চিলি ফ্লেক্স ঝালের জন্য। তারপর দুপুরবেলা গরম ভাতের সাথে গরম গরম এই খাবারটি পরিবেশন করুন, কিংবা সন্ধ্যায় চায়ের আড্ডায় 1 কাপ চায়ের সাথে গরম গরম মুচমুচে এই বড়াটি আপনি বন্ধুদের খাওয়ান। আর বন্ধুরা আপনাকে কি সার্টিফিকেট দিয়ে যায় সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আমাকে। আপনারা প্রত্যেকে এটি ট্রাই করুন আর আমাকে জানান। আর অতি অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এরকম ইউনিক রান্না দেখতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর দেখতে থাকুন।